বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৭৯তম আসরে। নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া বাইডেন-ইউনুস বৈঠক ঘিরে প্রত্যাশা বাড়ছে। জাতিসংঘ সদর দপ্তর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুস আমেরিকা যাচ্ছেন। মানে এখানে জাতিসংঘের এই যে সাধারণ পরিষদের অধিবেশন, তাতে সারা পৃথিবীর প্রায় সব সরকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত নানা জল্পনা কল্পনাকে পিছনে ফেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস। দর্শক বন্ধুরা, জাতিসংঘে যাওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নানা প্রশ্ন জেগেছিল, তবে শেষ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর দিয়ে এবার জাতিসংঘেই ভাষণ দিচ্ছেন ডাক্তার ইউনুস। দর্শক বন্ধুরা, এদিকে জাতিসংঘে যোগ দেওয়ার পর এবার বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং সেই সাথে সেই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জাহিদ স্যার বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে সেটাই যেন এখন বলা মুশকিল। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা শেষ পর্যন্ত কি হতে চলেছে জাতিসংঘের অধিবেশনে এবং সেই সাথে সেখানে কি ভাষণ দিচ্ছেন, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৭৯তম আসরে। যুদ্ধ সংঘাত, বৈশ্বিক অস্থিরতা, অভ্যন্তরীণ রাজনীতি, অর্থনৈতিক সংকট, নানা বিষয়ে আলোচনা শেষে সমাধানের পথও বের করার চেষ্টা করবেন বিশ্ব নেতারা। তবে অন্যান্য বছরের চেয়ে এবার ডক্টর ইউনুসের কারণে বাংলাদেশ বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন ডক্টর ইউনুস। জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। কয়েক ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে বিশ্ব নেতাদের মিলন মেলা, যেখানে রাজনৈতিক সংকট, বিশ্ব অস্থিরতা, অর্থনৈতিক মন্দার নানা বিষয়ের সমাধানে চলবে বাকবিতণ্ডা। সেখানে অংশ নেবেন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রধানরা। ভেতরে সমাধানের আলোচনা চললেও বিভিন্ন দেশের নাগরিকরা সদর দপ্তরের সামনে চালিয়ে যাচ্ছেন প্রতিবাদও। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথেও বৈঠক করবেন তিনি। যেহেতু শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং নানা টানাপোড়েন চলছে, সেই বিষয়টি নিয়ে হয়তো প্রসঙ্গ উঠতে পারে। আমরা যতদূর জেনেছি যে বাংলাদেশের প্রসঙ্গ গতকাল নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে হয়েছিল। অনেকেই বলছি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার যেভাবেই পরিচিত হোক না কেন, একটি সরকার যখন থাকে তখন তার প্রয়োজন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতার ব্যাপারটি, সেটি কিন্তু এবার অর্জন হওয়ার অনেক বেশি সম্ভাবনা। তার কারণটা হচ্ছে যে ইমেজের সাথে অর্জনের একটা ব্যাপার জড়িত থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জো বাইডেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বৈঠকে বাংলাদেশের নানা সমস্যার সমাধানের পথ বের হতে পারে। বাংলাদেশের কোন সরকার প্রধান যুক্তরাষ্ট্রের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন জাতিসংঘের সদর দপ্তরে। এইটিকে পলিটিক্যালি ইম্প্যাক্ট তার যতটুকু, তার চেয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের ইমেজ, বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তি এবং ডক্টর ইউনূসের যে সারা বিশ্বব্যাপী পরিচিতি, সবগুলো একটা ইম্প্যাক্ট কাজ করছে। যে একটি রেভলিউশনের মাধ্যমে এই সরকারটি ক্ষমতায় আসছে, গণবিপ্লবের মাধ্যমে, এবং এটার কোন নির্বাচনের মাধ্যমে আসে না। এবার তারপরেও জো বাইডেনের সাথে তার যে বৈঠক, এই বৈঠকটিকে সবচেয়ে যারা ডিপ্লোম্যাটিক পর্যবেক্ষক আছে, কূটনৈতিক পর্যবেক্ষক মহল যারা আছে, তারা এটিকে সবচেয়ে তাৎপর্যময় বলে মনে করছেন। মূল অধিবেশনের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুজনের মধ্যে কথা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের একদিন পর আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসছেন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং যা গত ৩০ বছরে কোনো বাংলাদেশের সরকার প্রধানের সাথে আমেরিকার সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে, যার মাধ্যমে ভারতের সাথে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে, সেটির একটি সুন্দর সমাধান বেরিয়ে আসতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনূস আমেরিকা যাচ্ছেন। এখানে জাতিসংঘের এই যে সাধারণ পরিষদের অধিবেশন, তাতে সারা পৃথিবীর প্রায় সব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যান। এটা এক ধরনের সেরেমনিয়াল ব্যাপার বলে আমাদের মনে হয়, যে একটা উৎসব, এবং জাতিসংঘ সেই অর্থে এখন আর অত কার্যকর কোনো সংস্থা না, তাই এটাতে যাওয়ার কি গুরুত্ব আছে। এবং শেখ হাসিনার সময় এটাকে
রীতিমতো এক প্রমোদ ভ্রমণে পরিণত করা হয়েছিল, 150-200 মানুষ নিয়ে যাওয়া হতো। এবারও অবশ্য ডক্টর ইউনূসের দিক থেকে প্রথম বলা হয়েছিল 7 জন, পরে গতকাল দেখলাম এটা 57 জনে এসে দাঁড়িয়েছে। এটাও মানুষ খুব ভালোভাবে নেবে না, 57 জন সংখ্যাটা খুব বড় আমার কাছে মনে হয় এই সরকারের দিক থেকে। যাই হোক, সেটা মূল আলোচনার বিষয় না। মূল আলোচনার বিষয় এই সেরিমনিয়াল জায়গায় যাওয়াটার চেয়ে খুব গুরুত্ব আছে আমি মনে করি ডক্টর ইউনূসের এবার জাতিসংঘে যাওয়ার। এবং হয়তো আমরা এভাবে স্পেকুলেট করতে পারি লজিকলি, তিনি যাতে এই অধিবেশনে যেতে না পারেন তার এক ধরনের চেষ্টাও দেশের ভেতরে হয়েছে। কেন চেষ্টা আছে সেটা আলোচনাটা করলেই বোঝা যেতে পারে। ডক্টর ইউনূস ওখানে যাচ্ছেন এবং উনি একদিন আগে যাচ্ছেন, যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগে যাচ্ছেন, কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় একটা মিটিং হতে যাচ্ছে। পত্রপত্রিকা থেকে জানা যাচ্ছে গত 30 বছরে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে এই ধরনের কোনো বৈঠকে বসেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। মানে এটা একটা খুব বড় গুরুত্বের জায়গা, বড় গুরুত্বের ব্যাপার। এমনকি মার্কিন প্রেসিডেন্টরাও সাধারণত এই ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে বসেন না। তারা যেহেতু আমেরিকাতে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক হয়, তারপর তিনি জয়েন করেন এবং তিনি পরে একটা নৈশভোজ দেন সবাইকে, সেখানে কুশল বিনিময় হয়। এই কুশল বিনিময়ে অবশ্য এরকম না, অন্য কোথাও কোনো কুশল বিনিময় কেউ যদি সেলফি টেলফি তুলে বা সেলফি তিনি তুলেছেন, বাইডেন তুলেছেন বলে আমাদের সামনে বিরাট ভাব নেওয়ার চেষ্টা করেন, সেইগুলো কেউ কেউ করতে পারেন। এত নিচু পর্যায়ে সাধারণত মানুষ নামে না কোনো একটা দেশের সরকার প্রধান। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি শেখ হাসিনা G20 মিটিং এর সময় বাইডেন সেলফি তুলেছে, সেই সেলফি তুলে তাকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য, মনে আছে না? এবং যতই গালিগালাজ করা হোক না কেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাইডেন ম্যাটার্স। শেখ হাসিনা গালিগালাজ করতেন সকাল বিকাল আমেরিকাকে, বাইডেনকে, কিন্তু কোন রকমে একটা সেলফি পেয়ে সেটা দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের যে অ্যাটিটিউড, পরামর্শ আমরা দেখেছি, বাইডেনের সাথে সেলফি তুলতে চাইলে উনি নিজ হাতে ফোন নিয়ে সেটা তুলে দেন। এটা একেবারে ওনার চর্চা, মানে লুকিয়ে রাখা যায় না। শত শত সেলফি আমরা যে কেউ খুঁজে পেতে পারি। সো সেলফি তুলতে চাওয়া মানুষকে সম্মানটা বাইডেন সবাইকেই দেন। যাই হোক, রীতিমতো একটা দ্বিপক্ষীয় বৈঠক হবে, এটারও সিগনিফিকেন্স আছে, কারণ এই সময়ে এইটা ঘটছে যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে, এবং তিনি শিকার হচ্ছেন ভারতীয়দের এক ধরনের অসহযোগিতার। এটা না বললে নয়, যারা মোদির সাথে ডক্টর ইউনূস এইরকমই একটা দ্বিপক্ষীয় বৈঠক করতে চেয়েছিলেন নিজ আগ্রহে, কিন্তু ইন্ডিয়া সেটাকে ডিক্লাইন করেছে। আমরা একটু এই জায়গাটা একটু কথা বলে নিই। ডক্টর ইউনূস রাইটলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে রিঅ্যালাইনমেন্ট নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের কত ন্যায্য অধিকারের কথা খুব সুন্দর মেরুদণ্ড সহ বলেছেন। শেখ হাসিনার সাথে তুলনা করলে এই ভাষাগুলো দারুণ অধ্যত্ত, কারণ শেখ হাসিনা তো কৃতদাস ছিলেন মোদির। তো সেই জায়গা থেকে একজন স্বাধীন দেশের স্বাধীন প্রধান উপদেষ্টার মতো উনি কথা বলেছেন, কিন্তু এটাই নাকি পছন্দ হয়নি ভারতের। যে কেউ যদি তার পিটিআই এর সাথে সাক্ষাৎকারটা পড়েন, তার কাছে কোনো ক্রমেই মনে হবে না তুমি বাড়াবাড়ি কিছু করেছেন। উনি খুবই সাধারণ, আমাদের বাইল্যাটারাল কতগুলো প্রবলেমের কথা তুলে এনেছেন, তিনি শেখ হাসিনার কথা এনেছেন, তিনি সেখানে বসে বসে আলাপ করছেন, বিবৃতি দিচ্ছেন, এইগুলো নিয়ে মন্তব্য করেছেন, উইচ ইজ ভেরি ন্যাচারাল। কেন করবেন না, উনি করারই কথা। যাই হোক, ভালো লাগেনি সেজন্য জনাব মোদি বসছেন না, কিন্তু মোদি না বসে জনাব বাইডেনের এই বসাটা, এই দ্বিপক্ষীয় বৈঠক বসাটা খুব বড় সিগনিফিকেন্স আছে। শুধু সেটা না, ওখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানরা যাবেন। ডক্টর ইউনূসের সাথে সরকার প্রধানদের বৈঠক মোটেও নতুন কোনো ঘটনা না। সারা পৃথিবীর বহু দেশের সরকার প্রধানরা তার সাথে বৈঠকে বসার জন্য চেয়েছে, যখন ইভেন তিনি বাংলাদেশের দায়িত্বেও ছিলেন না। কিন্তু এবারকার ব্যাপারটার ক্ষেত্রে যেটা হবে, ডক্টর ইউনূসের নিজেরও একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে, এবং ডক্টর ইউনূসের প্রয়োজন বা পারপাস যদি সার্ভড হয়, সেটা এই দেশের জনগণের জন্য অসাধারণ ব্যাপার। কারণ তিনি এইখানে একটা বিরল সুযোগ পাবেন, যেখানে সারা পৃথিবীর যে কারোর সাথে উনি সবার সাথে বৈঠক করবেন না, কারোর সাথে 2 মিনিট 5 মিনিট কথা বলতে পারবেন। এই যে একটা কমিউনিকেশন উনি করতে পারবেন, উনি এই দেশে এসেছেন, এসে কি পেয়েছেন, কিভাবে উনি কাজ করছেন, ভবিষ্যতে কি করতে চান, ফলে গ্লোবাল যে সাপোর্ট তার প্রতি, সেটা এনশিওর করার একটা মোক্ষম জায়গা কিন্তু এটা। শুধু সেটা না, এখানে আরো বিভিন্ন দেশের জার্নালিস্টরা আসবেন, গুরুত্বপূর্ণ সম্পাদকরা আসবেন, সব মিলে তার এই কমিউনিকেট করার মতো এটা একটা হাবে পরিণত হবে। এই সুযোগ আসলে উনি এখানে না গেলে
কোনোভাবেই হতো না। তিনি যে কদিন থাকবেন আমি মনে করি ওনার এই ট্যুরটা আরও লম্বা হওয়া উচিত ছিল, আরও লম্বা হলে তিনি আরও বেশি সময় ধরে কাজটা করে আসতে পারতেন বলে আমি মনে করি। কিন্তু যতদিনই আছে আমরা বিশ্বাস করি তিনি অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ, তিনি খুব গুরুত্বের সাথে এই কাজগুলো করবেন। এবং আমাদের জন্য সুবিধা হচ্ছে অন্তত একটা দেশ ভারত, যার কিছু ট্র্যাকশন সারা পৃথিবীতে আছে, যার বেশ কিছু সফট পাওয়ার সারা পৃথিবীতে আছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, সেটাকে কাউন্টার করার একটা দারুণ সুযোগ ডক্টর ইউনূস পাবেন। আমরা নিশ্চিত থাকতে পারি মোদি যাদের যাদের সাথে কথা বলবেন সেখানে তারা বাংলাদেশ নিয়ে ডিসইনফরমেশন ছড়াবেন। মানে একটা দেশের প্রধানমন্ত্রী, এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী, চায়নার চাইতে এখন তাদের জনসংখ্যা বেশি, তিনি ডিসইনফরমেশন ছড়ান নিজের টুইটে ক্রমাগত। বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তার দেশে পালিয়ে যাওয়ার, তার দেশে আশ্রয় নেওয়ার পর তিনি ক্রমাগত হিন্দুদেরকে নিয়ে ডিসইনফরমেশন ছড়িয়েছেন। বহুবার বলেছে এটা তার অভ্যন্তরীণ রাজনীতি, কিন্তু এই নোংরা রাজনীতিটাই উনি করেন এবং করেছেন। সুতরাং এটা সুযোগ উনি ছাড়বেন বলে আমরা মনে করি না। সেই জায়গায় ডক্টর ইউনূস প্রেজেন্ট থাকছেন এবং যে কাউকে যে কোনো কিছুর ক্ল্যারিফিকেশন দেওয়া, আমাদের ন্যারেটিভ পৌঁছে দেওয়া খুব চমৎকারভাবে করতে পারবেন। নট অনলি দ্যাট, আমাদের ইকোনমিক ক্রাইসিস আছে, আমাদের আদার প্রবলেমস আছে, আমাদের আরও দেশের নানা রকম সুযোগ সুবিধা এনশিওর করার ব্যাপার আছে, আমাদের জনশক্তি রপ্তানির ইস্যু আছে। তো এরকম প্রত্যেকটা দেশের প্রধানরা, সরকারের প্রধানরা তো ওখানে যাচ্ছেন, প্রত্যেকের সাথে কথা বলতে পারছেন এবং খুব গুরুত্বপূর্ণ, উনি ওনার প্রায়োরিটি সেট করে খুব গুরুত্বপূর্ণ মানুষদের সাথে বসে অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রয়োজনীয় কথাগুলো বলে ফেলতে পারবেন। সুতরাং আমাদের এই সরকারের কর্মকাণ্ডকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য, জনগণের কল্যাণকে খুব ভালোভাবে নিশ্চিত করার জন্য তিনি একসাথে এত মানুষকে পাওয়ার এই সুযোগ নিশ্চয়ই হেলায় হারাবেন না এবং সেটা খুব বড় বেনিফিট নিয়ে আসবে আমাদের জন্য, এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। বিশেষ করে যারা বাইডেনের সাথে বৈঠকটা, মানে আমি আগেও বলেছি বাংলাদেশে দুজন জুনিয়র মন্ত্রী আসাটা ইটসেলফ ভারতের তার অ্যাটিটিউডকে বাংলাদেশের প্রতি পাল্টে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। আর সেখানে এখন বাইডেন তার নিজেরও যে সাধারণ টেন্ডেন্সি, কারণ এখানে তো আসলে অনেক দেশের মানুষজন আসে, সেই দেশের মানুষজনের আপনি কাকে রেখে কার সাথে বসবেন ইজ এ প্রবলেম। আর আমেরিকার প্রেসিডেন্টের জন্য এটা খুব সহজ না সিদ্ধান্ত নেয়, কিন্তু তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এটা একটা ডেলিবারেট সিদ্ধান্ত। উনি আসলে এই মেসেজটা ডক্টর ইউনূসকে দিতে চাইছেন এবং গ্লোবাল কমিউনিটিকেও দিতে চাইছেন যে বাংলাদেশে যে এক্সিস্টিং সরকারটা আছে সেই সরকারটার পাশে আমেরিকা থাকবে। আমি আমেরিকা পাশে থাকা নিয়ে তথাকথিত বামদের একটা কথা আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। খুবই বাজে কথা, খুবই বাজে কথা। কোনো দেশ বন্ধু বা শত্রু কার প্রতি হবে, কেমন হবে, বন্ধু হলে কি করে, কোনো দেশ সুপার পাওয়ারদের কথা বলছি, ওই দেশে কি করে আর আমার দেশে কি করে, অনেক ইস্যুজ আছে। গত ইলেকশনের আগে এই আলাপগুলো আমি বহুবার করেছি। আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের পাশে আমেরিকা থাকাটা এই সরকারের জন্য একটা শক্ত গ্রাউন্ড তৈরি করবে। এটা আমাদের জন্য ফর দ্য টাইম বিং ভালো হবে, আমরা নিশ্চিত থাকতে পারি। বিশেষ করে আমাদের যে ইকোনমিক ক্রাইসিস চলছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য। আমরা গত কিছু দিনে দেখেছি যে কি পরিমাণ লোন আমাদের দেশে আসছে। মানে কেউ কেউ বলেছেন লোন তো শোধ করতে হবে না, লোন শোধ করতে হবে, কোনো সন্দেহ নাই, এবং আমাদের ক্যাপেবিলিটিও থাকবে ভবিষ্যতে। কিন্তু এই মুহূর্তে যে ডলারের রিজার্ভের যে একটা চরম ক্ষয় হচ্ছিল সেটা যে রোধ করা যাচ্ছে এইসব প্রতিশ্রুতির কারণে, এটা আমাদের ইকোনমিকে বাঁচিয়ে দেবে। কিন্তু আমি অর্থনীতি নিয়ে আলাদাভাবে ডিটেইল কথা বলবো। সো ডক্টর ইউনূসের সাথে বাইডেনের বৈঠক একটা গেম চেঞ্জার হবে এবং আবারও বলছি দুই জুনিয়র মন্ত্রীর কারণে যদি ভারতের অ্যাটিটিউডের অতটুকু পরিবর্তন হয়, বাইডেনের সাথে বসার পর ভারতের পক্ষে আরও এই সিচুয়েশন টাফ হবে বাংলাদেশের সাথে, অন্তত অ্যাটলিস্ট একটা ওয়ার্কিং রিলেশনশিপ মেনটেন না করাটা, তাকে এটা করতে হবে। সেটা যদি না করে সে দেখবে আমেরিকার ফুটপ্রিন্ট এখানে বেড়ে গেছে, চায়না বিভিন্ন দলের সাথে বসছে, সো তার জন্য এটা খুব কঠিন হবে। সো যেই জায়গায় এতগুলো গেইনিং আছে সেখানে খুব স্বাভাবিকভাবে এই চেষ্টা থাকতে পারে তিনি যেন যেতে না পারেন। গত কয়েকদিনে বাংলাদেশে যেসব অস্থিরতা তৈরি হয়েছে, আমরা লজিকলি স্পেকুলেট করতে পারি যে এগুলো হয়েছে তিনি যাতে ওখানে না যান। বাইতুল মোকাররমে একজন তথাকথিত খতিব গোপালগঞ্জের লোকজন নিয়ে সেখানে তাণ্ডব চালাচ্ছেন। তার চাইতে জরুরি কথা, বিশেষ করে পাহাড়ের সংকটটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো সহসাই। সেই সংকটটাও এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সো দ্যাট আমরা সবাই ইনসিকিউর ফিল করি এবং আমরা যেন চাই যে সে ডক্টর ইউনূস এই মুহূর্তে দেশ ছেড়ে না যান, এবং ডক্টর ইউনূস নিজেও যাতে কনভিন্সড হন যে এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যাওয়া দেশের সিকিউরিটির জন্য, সরকারের সিকিউরিটির জন্য খুব প্রবলেম্যাটিক হবে।
আমরা এই রকম প্রবলেমগুলোকে এটার সাথে একত্র করে দেখতেও পারি চাইলে। কারণ উনি যদি না যান ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে, সেটা অনেকের জন্য ভালো হবে, আওয়ামী লীগ, ভারত সবার জন্যই ভালো হতো। কিন্তু না, আমরা বিশ্বাস করি যেটুকু সংকট আছে সেটুকু সামাল দেওয়া গেছে, সেটুকু আমাদের প্রশাসন, সরকার সামাল দিতে পারবে। ডক্টর ইউনূস যাবেন, উনি এখনো যাননি, উনি যাবেন এবং ওনার যে পারপাস, এবং সম্ভব হলে আমি ওনার প্রতি আহ্বান জানাতে চাই, সম্ভব হলে উনি ওনার ওখানে থাকার সময়টা আরো 2-3টা দিন বাড়িয়ে নিন। এই সুযোগ তার জন্য খুব বেশি আর আসবে না। উনি চাইলে যে কারোর সাথে দেখা করতে পারেন, কিন্তু একসাথে সবাইকে পাওয়া এবং প্রয়োজনে আরো বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং সেট করা হোক, যেটাতে আমাদের ইকোনমিক ক্রাইসিস মেটানো যায়, আমাদের এই সরকার সম্পর্কে পজিটিভ মেসেজ দেওয়া যায় এবং এই সরকার যা যা করতে চায় সেটার সমর্থন আদায় করা যায়। এটা আমাদের এই সরকার তো বটে এবং এই দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। সুতরাং ডক্টর ইউনূসের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। তিনি এই প্রথম বিদেশ সফর, এবং সেটা ভারত না, বাংলাদেশের কোনো সরকার, শেখ হাসিনাকেই তো দেখেছি এত বছর, উনি ভারত যাওয়া ছাড়া হবে না। এবার ভারতের ইলেকশন ছিল, উনি বসেছিলেন, উনি চায় না, বহুদিন চেয়েছে, ওদের তো ইলেকশন আছে, তুমি আমার দেশটা ঘুরে যাও, পরে ওখানে যাবে না। ভারত তার প্রভুর দেশে যাওয়ার আগে উনি আর কোথাও যাবেন না। এইরকম যদি ঘটনা হতো শেখ হাসিনার ক্ষেত্রে, যে জেনারেল অ্যাসেম্বলি আছে, এই 1 মাসের মধ্যে উনি আগে একবার ভারতে গিয়ে হাজিরা দিয়ে তারপর ওখানে যেতেন। যাই হোক, এটা একটা নতুন জিনিস আমরা দেখলাম। বাংলাদেশের এগুলো সবই অগ্রগতি। একটা দেশ তার পলিসি ঠিক করবে তার প্রয়োজন অনুযায়ী। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রের পরও শেষ পর্যন্ত জাতিসংঘেই যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস, এবং সেই সাথে সেখানে যোগ দিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হতে চলেছে এবং সেই সাথে বাংলাদেশের এমন পরিস্থিতি নিয়েও অবশ্যই আলোচনা হবে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে, এবং সেই সাথে এদিকে ডাক্তার ইউনূসের অপেক্ষায় বাংলাদেশের প্রবাসীরা অপেক্ষামান রয়েছেন। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় এই জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পর বাংলাদেশ এক নতুন ইতিহাস তৈরি করবে এবং নতুন এক মাত্রা শুরু করবে। তো দর্শক বন্ধুরা, আপনারা জায়েদ স্যারের এই সকল তথ্যগুলো জেনে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।